জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ৭১-এ স্বাধীনতা এনেছিলাম, কিন্তু সেই স্বাধীনতা ব্যাহত হয়ে গিয়েছিল। সেই স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারিনি। এবার ২৪-এর গণ অভ্যুত্থানকে কোনোভাবেই ব্যাহত হতে দেব না। এবার আমাদের প্রতিজ্ঞা, আমরা স্বাধীনতা এনেছি, সংস্কারও আনব। এই স্বাধীনতাকে আমরাই রক্ষা করব। তবেই গণ অভ্যুত্থানের শহীদদের প্রকৃত মর্যাদা দেওয়া হবে। নওগাঁ থেকে সাইদুল ইসলাম হেলালের পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত। শনিবার রাত ৮:৩০টায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠে আয়োজিত দেশ গড়তে জুলাই পদযাত্রা পথসভায় তিনি এসব কথা বলেন। গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে। আপনাদের কাছে সেই বিকল্প নেতৃত্ব, বিকল্প ইশতেহার আমরা প্রস্তাবনা করছি। আপনারা মিলিয়ে নেবেন বাংলাদেশের জনগণ কোন পথে তাদের ভাগ্য নির্ধারণ করবে। বাংলাদেশের জনগণ গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের দ্বারা জুলুমের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে। এই নওগাঁয়েও আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। ১ বছর পার হলেও আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এই কারণে আমরা বলছি, বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে দেশ পুনর্গঠন করতে হবে। নাহিদ ইসলাম আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি আপনাদের কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেবে না। আমরা প্রথাগত রাজনীতিবিদদের মতো বলবো না, আপনাদের জন্য আমরা এই করে দেব, সেই করে দেব। আমরা আপনাদের এতটুকুই বলতে চাই, সময়ের প্রয়োজনে আমরা রাজনৈতিক হয়ে উঠেছি, রাজনৈতিক দল গঠন করতে হয়েছে। সরকার জনগণের সাথে, নওগাঁবাসীর সাথে কি ধরনের প্রতারণা করেছিল, সেই প্রতারণার দিন শেষ হয়েছে, কিন্তু আমরা চাই না নতুন করে আবার প্রতারণার দিন শুরু হোক। প্রিয় বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিবে না। আমরা কোথায় বসে রাজনীতিবিদদের মতো আমরা বলবো আপনাদের জন্য আমরা এই করে দিব, সেই করে দিব। আমরা আপনাদের কাছে শুধু বলতে চাই যে সময়ের প্রয়োজনে রাজনৈতিক চরিত্রকে দিয়ে আমরা রাজনৈতিক হয়ে উঠেছি, রাজনৈতিক দল গঠন করতে হয়েছে। আমাদের হাসপাতাল তুলে চেষ্টা করলো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে। এ সময় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হুসাইন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনি যখন কোনো সরকারি অফিসে যান, তখন আপনার দলীয় পরিচয় কি, আপনার পেশাগত পরিচয় কি, আপনি কি বিএনপির লোক নাকি জামাত ইসলামের লোক, তার শিক্ষাগত, তার সকল পরিচয়ের উঠতে ওঠে তাকে নাগরিক সেবা প্রদান করতে রাষ্ট্র বাধ্য থাকবে। এই ছাত্রের সংবিধান অবশ্যই অবশ্যই পরিবর্তন করতে হবে। যারা আমার দেশটাকে ভালোবাসেন না, তারাই বলে ৭১-এর মুক্তিযুদ্ধকে আবার এই তারা এই দেশটাকে ধারণ করে না, তারা এই ৩৪টি বলছে এটাকে বন্ধ করবে। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে নওগাঁ জেলায় এনসিপি এই পথসভার আয়োজন করে। এর আগে এদিন সন্ধ্যা ৭টার দিকে শহরের দয়ালের মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। আমরা এই বাংলাদেশে, এই নওগাঁতে কোন চাঁদাবাজ সিন্ডিকেট চালায়, যারা মিথ্যা বাংলা চালায়, যার কারো হাত রয়েছে, তাদেরকে আমরা নওগাঁতে দেখতে চাই না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের একটা আহ্বান রাখতে চাই, অবিলম্বে জুলাই অভ্যুত্থানের মামলার বিচার কার্যকে দৃশ্যমান করতে হবে।